আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আজকে যে সূরা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ, এই সূরাটির নাম হলো সূরা আস-সাফফাত। সূরা আস-সাফফাতের আজকে প্রথম পর্বের তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরাটির নাম সূরা আস-সাফফাত। এই সূরার প্রথম শব্দটাই হলো ওয়াস-সাফফাতি সাফফা, ফাজ্জাজিরাতি জাজরা, ফাত্তালিয়াতি যিকরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কসম করেছেন, তিন বাক্যে তিনটি কসম করেছেন। তো প্রথম শব্দটাই ওয়াস-সাফফাত। এই আস-সাফফাত থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আস-সাফফাত। আস-সাফফাত সফ থেকে। সফ মানে সারিবদ্ধ হওয়া। আমরা সালাতের যে কাতার করি, এই কাতারকে আরবিতে বলা হয় সফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত শুরু করার আগে, ইকামতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সাব্বু সুফুফাকুম, তোমাদের কাতার সমূহ, সফ সমূহকে সোজা করো, ঠিক করো। ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে সফ সোজা করা, সমান করা, এটি ইকামতে সালাতের অন্তর্ভুক্ত, সালাত কায়েমের অন্তর্ভুক্ত। তো নরমালি সফ মানে কাতার, সফ থেকে সফফাত, সফফাত মানে যারা কাতারবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে দণ্ডায়মান থাকে। এখানে সফফাত বলতে মূলত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। ফেরেশতাদের বৈশিষ্ট্য হলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে সবসময় সারিবদ্ধ হয়ে, সফবদ্ধ হয়ে তারা আল্লাহর হুকুমের অপেক্ষায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বাস্তবায়নের জন্য তারা প্রতীক্ষামান থাকে। এই কারণে ফেরেশতাদের একটি বৈশিষ্ট্য হলো আস-সাফফাত। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমি কি তোমাদেরকে দেখিয়ে দিব না যে তাসুফুনাল মালাইকাতু ইনদা রাব্বিহা, মানে ফেরেশতারা তাদের রবের সামনে যেভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে, আমি কি তোমাদেরকে সেই সারিবদ্ধ হওয়াটা দেখিয়ে দিব না? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আপনি আমাদেরকে দেখিয়ে দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউতিম্মুনাস সুফুফ ওয়া ইয়াতারাসসুন। ফেরেশতাদের কাতারের বৈশিষ্ট্য হলো ইউতিম্মুনাস সুফুফ, তারা কাতারগুলোকে ইতমাম করে। অর্থাৎ কোন জায়গায় সামনে যদি কোনো জায়গায় খালি থাকে, তারা ওটাকে খালি রাখে না, সামনের কাতারগুলোকে পূর্ণ করে নেয়। আর ওয়া ইয়াতারাসসুন, কাতারের মাঝখানে তারা কোনো ফাঁকা রাখে না, তারা ঘেঁষে ঘেঁষে একজনের সাথে একজন লেগে লেগে দাঁড়ায়। এটা হলো ফেরেশতাদের সফের, ফেরেশতাদের কাতারের বৈশিষ্ট্য। তো ফেরেশতাদের এই বৈশিষ্ট্য যদি মুমিনগণ সালাতের মধ্যে অবলম্বন করে, তাহলে মুমিনদের ভিতরে ওই ফেরেশতাদের বৈশিষ্ট্য, ফেরেশতাদের খাসিয়ত মুমিনদের মধ্যে চলে আসবে। আর যখন কোন মুমিনের মধ্যে ফেরেশতাদের বৈশিষ্ট্য এসে যাবে, ফেরেশতাদের খাসিয়ত এসে যাবে, তো ফেরেশতাদের বৈশিষ্ট্য অনেকগুলো, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হলো লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের বৈশিষ্ট্য হলো লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম,
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা নির্দেশ দেন কোন নির্দেশের তারা অমান্য করেন না। মানে তারা গুনাহ কেমনে করতে হয় সেটাই জানেন না। তাদের মধ্যে গুনাহ করার কোনো প্রবণতা নাই, শুধুমাত্র আল্লাহর হুকুম পালনের বাস্তবায়নের আমলটাই তাদের মধ্যে আছে। তাহলে যেই মুমিনের মধ্যে এই ফেরেশতাদের বৈশিষ্ট্যটা এসে যাবে, তার মধ্যেও গুনাহ করার প্রবণতা থাকবে না, গুনাহ করার প্রবণতা কমে যাবে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরই তিনটা বৈশিষ্ট্য বর্ণনা করে এরপরে কসম করে তাওহীদের কথাটা বলছে। তো আমরা সেই আলোচনায় পরে আসতেছি। তো এই সূরাটি সূরা সাফফাত, এটি মাক্কি সূরা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। এই সূরাটি একটি ছন্দবদ্ধ, মানে সাহিত্যের উন্নত ভঙ্গিতে এই সূরাটি আল্লাহ পাক নাযিল করেছেন। প্রথম থেকে দেখলে আমরা দেখব যে প্রত্যেকটি আয়াতের মধ্যে, প্রত্যেকটি বাক্যের মধ্যে এমন এক সুন্দর মিল, মানে সাহিত্যের দিক থেকে, ব্যাকরণের দিক থেকে, অলংকার শাস্ত্রের দিক থেকে, মানে এক সাহিত্যিক উচ্চাঙ্গ ভঙ্গির ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির মধ্যে করেছেন, সূরা সাফফাতের মধ্যে। এই সূরার বিষয়বস্তু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, তখন অনেকের কাছে তাওহীদটা কঠিন মনে হচ্ছিল, তাওহীদটা মেনে নিতে পারছেন। আল্লাহকে মানবে কিন্তু আল্লাহর তাওহীদ মানবে না, সমস্যাটা ছিল এই জায়গায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে মানার জন্য বা আল্লাহকে স্বীকার করার জন্য দাওয়াত দেন নাই। কারণ হলো ওই সমাজের মানুষগুলো সবাই আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহর ঘরের খাদেম, তারা আল্লাহর ঘরের হজ করে, আল্লাহর ঘরে তাওয়াফ করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে চায়। তো তাহলে তো তাদেরকে আর আল্লাহকে বা আল্লাহ কি এটা বোঝানোর দরকার নেই, তারা তো আল্লাহকে মানেই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতটা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, অর্থাৎ একমাত্র আল্লাহকে ডাকো, একমাত্র আল্লাহর ইবাদত করো। এটা তাদের কথা হলো না। একমাত্র আল্লাহকে ডাকলে সকল সমস্যার সমাধান হবে না, বরং আল্লাহ যুগে যুগে যাদেরকে ওলি বানায় নিছেন, যাদেরকে আল্লাহর মুহিব্বিন, আল্লাহর মুকাররাবিন বানায় নিছেন, তাদেরকেও কিছু ইবাদত বন্দেগী করা দরকার আছে। না করলে তাহলে আল্লাহ সন্তুষ্ট হবে না, মানে এদের ইবাদত করলে আল্লাহ সন্তুষ্ট হবে। আর আমার যা কিছু দরকার এগুলো ওই আল্লাহর ওলিরা হয় নিজে দিতে পারবে অথবা আল্লাহ থেকে এনে দিবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছিল না, এই ওলি কেন্দ্রিক যে ইবাদত, যে শিরক, এই শিরক থেকে মুক্ত হয়ে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ। আল্লাহ ওলিদেরকে মহব্বত করব, ভালোবাসবো, তারা দিনদার সালেহীন, কিন্তু তাদের ইবাদত করা যাবে না। মূল পয়েন্টটা এখানে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই সূরার মধ্যে আল্লাহর পরিচয়, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত একমাত্র কেন করতে হবে, তার তাওহীদের অনেকগুলো যৌক্তিকতা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অনেক দায়ী ইলাল্লাহ, তাদের কিছু অবস্থা তুলে ধরেছেন। কিয়ামতের ময়দানের কিছু অবস্থা, নেককার মানুষের অবস্থা, পাপী মানুষদের অবস্থা, সেইটা আল্লাহ পাক তুলে ধরেছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে যুগে যুগে কয়েকজন আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াতের সংক্ষিপ্ত ইতিহাস ঈমানদারদের সামনে আল্লাহ পাক তুলে ধরেছেন, যে আসলে নবীওয়ালা দাওয়াতটা এরকমই।
তো আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো মূলত এই সূরা সাফফাতের মধ্যে তুলে ধরেছেন। আমরা এবার শুরু করি মূল তাফসীরে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ফেরেশতাদের ৩টি বৈশিষ্ট্যের কসম করেছেন। প্রথমে আল্লাহ পাক বলেন ওয়াস-সাফফাতি সাফফান। ওয়াও মানে কসম। এখানে ওয়াওটা কসম অর্থে ব্যবহার করেছে। আল্লাহ পাক বলেন যে সমস্ত ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে, সারিবদ্ধভাবে দণ্ডায়মান, ওই ফেরেশতাদের কসম। ফাজ্জাজিরাতি জাজরান। ওই ফেরেশতাদের কসম যারা ধমক দে এবং অভিশাপ দে। জাজার, জাজার মানে কোন ব্যাপারে হুমকি দমকি দেওয়া, অভিশাপ দেওয়া। সাফফাত তো আমরা বলছি ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে সবসময় সারিবদ্ধ। ফেরেশতারা কখনো বিক্ষিপ্ত দাঁড়ায় না, যখন আল্লাহর সামনে দাঁড়ায় সারিবদ্ধ হয়ে দাঁড়ায়। এই জন্য আমরা সালাতের মধ্যে সারিবদ্ধ হওয়াটা জামাতের জন্য ওয়াজিব, বাধ্যতামূলক করা হয়েছে। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি ফেরেশতাদের আল্লাহ পাক বলছেন, এরা ধমক দে এবং অভিশাপ দে। ধমক দে বলতে কি? ধমক দে বলতে আল্লাহর কিছু ফেরেশতা আছেন যারা মেঘমালা পরিচালনা করেন। এই মেঘ এগুলাকে তারা হাঁকিয়ে নিয়ে যায়। গরু ছাগলকে যেরকম আমরা গরুর পাল, ছাগলের পাল, মহিষের পাল, উটের পাল, এদেরকে যেমন হাঁকিয়ে নিয়ে যাওয়া হয়, তো এই ফেরেশতারা মেঘমালাগুলোকে হাঁকিয়ে হাঁকিয়ে আল্লাহর জমিনের বিভিন্ন জায়গায় নিয়ে যান। এটাকে আল্লাহ পাক বলছেন ফাজ্জাজিরাত, ধমক দেয়। ফেরেশতারা মাঝে মাঝে ইমানদার মানুষকে ধমক দেন, যারা মালাকুল মাউত আছেন, মৃত্যুকালীন তারা ধমক দেন। পাপীদেরকে, গুনাহগারদেরকে তারা মানে খুব ধমকি দিয়ে আযাবের সাথে তাদের রূপ অবস্থ করে। কবরের মধ্যে যারা প্রস্তুত দিতে পারে না, মুনকার নাকির, তাদেরকে ধমক দেন। কিয়ামতের ময়দানে যারা হবে ফুজ্জার, যারা হবে মুজরিমুন, তাদেরকে ফেরেশতারা ধমক দিল। এই জন্য ফেরেশতাদের একটি বৈশিষ্ট্য জাজিরাত, অভিশাপ দেওয়া, এটাও ফেরেশতাদের বৈশিষ্ট্য। ফেরেশতারা কাদেরকে অভিশাপ দেন? সূরা আল বাকারার মধ্যে আল্লাহ পাক বলছেন, অনেক জায়গা আছে ফেরেশতাদের অভিশাপের কথা। কাদেরকে কাদেরকে ফেরেশতারা লানত করে? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যারা আল্লাহর কিতাবের কোন অংশকে গোপন করে দেয়, আল্লাহর কিতাবের কোন জিনিসকে গোপন করে, প্রকাশ করে না আল্লাহর কিতাবকে মানুষের সামনে, এদের উপরে আল্লাহ পাক লানত করেন এবং লানতকারীরাও লানত করেন। এই লানতকারী মানে ফেরেশতা, ফেরেশতারাও লানত করে। এরপরে বেদাতকারীর উপরে ফেরেশতারা লানত করতে থাকে। বেদাতকারীর উপরে আল্লাহর লানত, আল্লাহর রাসূলের লানত এবং ফেরেশতাদেরও লানত বর্ষিত হয়। এরকম ফেরেশতারা অনেকের উপরে লানত করে। এই জন্য আল্লাহ পাক কসমটা করছেন ফাজ্জাজিরাতি জাজরান। ওই ধমক প্রদানকারী, ওই অভিশাপকারী ফেরেশতাদের কসম। ফাত্তালিয়াতি যিকরান। ওই ফেরেশতাদের কসম যারা মানুষকে উপদেশ বাণী শোনান। ফাত্তালিয়াতি যিকরা, জিকির মানে উপদেশ, নসিহত। তালিয়াত মানে তেলাওয়াতকারী। তো প্রথম কথা তালিয়াতে যিকরান, যুগে যুগে যত আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, তো ওই একজন ফেরেশতার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাবটা এসেছে। যখন আসতো তখন ওই ফেরেশতা ওই রাসূলকে তেলাওয়াত করে শোনাইতেন। যেমন জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা কোরআন নাজিল করার সময় তেলাওয়াত করে শুনাইছেন।
আবার প্রতি রমাদানে ইউদারিসুনাহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে তেলাওয়াত করে শোনাইতেন, জিবরিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেলাওয়াত করে শোনাইতেন। তাহলে ফেরেশতাদের এটাও একটা বৈশিষ্ট্য যে তারা আল্লাহর কিতাবকে, ওহীকে তেলাওয়াত করে। আরেকটা হলো তারা পৃথিবীর মানুষকে সবসময় কল্যাণকর জিনিসের উপদেশ বাণী শোনা, পৃথিবীর মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে এবং ইমানদারদের জন্য তারা সবসময় দোয়া করতে থাকে। এই ফেরেশতাদের তিনটি বৈশিষ্ট্যের কসম এজন্য করছেন, একদিকে ফেরেশতারা ইমানদারদেরকে কল্যাণ কামনা করেন, দোয়া করেন, সারিবদ্ধভাবে আল্লাহর সামনে দাঁড়ান, পাশাপাশি হুমকিটাও আছে। মানে তিনটা জিনিস লক্ষ্য করলে অনেকগুলা জিনিস এর মধ্যে নিহিত আছে। প্রথমে আল্লাহ পাক কাফের মুশরিকদেরকে বুঝাইতে চাচ্ছেন যে আল্লাহর এমন এক বাহিনী আছে, এরা সার্বক্ষণিক মানে আল্লাহর সামনে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছে। কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছে মানে একেবারে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহ হুকুম দিলেই চলে আসবে। দুনিয়াবাসীকে প্রথম আল্লাহ পাক এই হুমকিটা দিচ্ছে। তো মনে করি না যে আল্লাহ প্রতিশোধ নিতে বা আযাব নাযিল করতে বা কিছু করতে আল্লাহ দেরি হবে না। আল্লাহর এই বাহিনী রেডি করা আছে, সব পাতে সব ফাঁস। এরপরে হুমকি দিচ্ছেন যে যেই বাহিনী আছে এই বাহিনী কিন্তু জাজেরা, মানে শক্ত বাহিনী। এই বাহিনী যাকে ধরবে ওই আর ছাড়বে না। আবার ইমানদারদেরকে আল্লাহ পাক সাথে সাথে সুসংবাদ শুনেছেন, তবে এই বাহিনীটা মানুষদেরকে উপদেশ বাণী শোনায়, মানুষের কল্যাণ কাম। অর্থাৎ ইমানদারের জন্য তালিয়াতে জিকরান, কাফের মুশরিকের জন্য ফাজ্জাজিরান জাজরা, দুইটার জন্য সফাতে সফা। তারা রেডি আছেন, প্রস্তুত আছেন, সারিবদ্ধভাবে আছেন। তিনটা কসম করে আল্লাহ পাক বলছেন, ইন্না ইলাহাকুম লাওয়াহিদ, অবশ্যই তোমাদের মাবুদ একজন মাত্রই। ইন্না ইলাহাকুম, ইলাহ মানে মাবুদ, ইলাহ শব্দের অর্থ হলো মাহবুব। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। লা ইলাহা মানে মা'বুদ, ইলাহ মানে মা'বুদ। অবশ্যই তোমাদের মা'বুদ লাওয়াহিদ, খালি ওয়াহিদ বলেন নাই আল্লাহ, লাওয়াহিদ, লামে তাকে দিয়ে, মানে তোমাদের মা'বুদ আগে ইন্না বলছেন, ইন্না মানে অবশ্যই, আবার লাম মানে অবশ্যই, অবশ্যই অবশ্যই তোমাদের মাবুদ একজনই, মানে ইবাদত পাওয়ার মালিক একজনই। তোমাদের যে 360 জন আছে বা আরো যারা আছে, এরা কেউ তোমাদের থেকে যাররা পরিমাণ ইবাদত পাইতে পারেন, কারণ এরা তোমাদের কেউ ইলাহ হইতে পারে না। যিনি তোমাদের একমাত্র ইলাহ তার পরিচয় শুনো এবার। তার পরিচয় কি? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া রব্বুল মাশারিক। আল্লাহ পাক এখানে প্রথম দাওয়াত দিবেন তাওহীদুল উলুহিয়া। কসমের পরে বলছেন ইন্না ইলাহাকুম লাওয়াহিদ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন উলুহিয়াতের দাওয়াত দিবেন, দিয়ে এবার রুবুবিয়ত দিয়ে শুরু করছেন, পরিচয়টা শুরু করছেন রুবুবিয়ত দিয়ে। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, তিনি হলেন আসমান এবং জমিনের একমাত্র রব। ওয়া মা বাইনাহুমা, আসমান আর জমিনের মাঝখানে যা কিছু আছে তারও একমাত্র রব। ওয়া রব্বুল মাশারিক, সূর্য উদিত হওয়ার যতগুলো স্থান আছে সমস্ত স্থানেরও তিনি রব। আচ্ছা, এখন এখানে একটা বিষয়, রব্বুল মাশারিক, সূর্য উদিত হওয়ার উদয়ের স্থানগুলোর রব। তাহলে সূর্য কি কয়েক জায়গা থেকে উঠে? মুফাসসিরিন কেরাম বলেন হ্যাঁ, কয়েক জায়গা থেকে উঠে। কারণ সূর্য প্রতিদিন এক অক্ষরেখা দিয়ে আসে না। আমরা দেখি গরমের দিনে সূর্য এক দিক দিয়ে আসে আমাদের দেশের দিক দিয়ে, আবার শীতকালে আরেক দিক দিয়ে আসে। শীতকালে দেখা যায় যে সূর্য এখন যেরকম গরমকালে যেভাবে আসে, যে কক্ষপথে আসে, শীতকালেও কক্ষপথে আসে না। এই জন্য দেখা যায়
যে সূর্যের গতিপথের ভিন্নতা ঘটে। এক এক দিন সূর্য এক একটা কক্ষপথ থেকে উদিত হবে। তাইলে 30 দিন, 30 দিন না, যত বছরে যদি 365 দিন হয়, 365 দিন 365টা উদয়স্থল থেকে উদিত হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন মাসাক। তাহলে ডুবে কি এক জায়গায়? না, ডুবেও 365 দিন 365 জায়গায়। এই জন্য এখানে শুধু রব্বুল মাসারেক বলছেন। রব্বুল মাসারেক মানে মাসারেকের মধ্যে মাগারেব আছে। উঠে যদি 365 জায়গায়, ডুবেও 365 জায়গায়, এটা আর বলা লাগে না। এই জন্য শুধু বলছেন রব্বুল মাসারেক। আবার অন্য আয়াতে আছে রব্বুল মাসারিক ওয়াল মাগারিব, আর এক আয়াতে মাগারিব আছে। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। যিনি ওই আসমান জমিনের রব, জমিনে তিনি কি কি করেন এগুলো তো তোমরা দেখতেছো। এবার আসমান একটা শোনো, আল্লাহ বলছেন ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া, দুনিয়ার নিকটবর্তী যে আকাশটি, যেটা তোমরা খালি চোখে দেখো, এই আকাশটাকে আমি আল্লাহ খালি রাখি নাই। বিজিনাতিল কাওয়াকিব, নক্ষত্র রাজি দিয়ে আমি এটাকে সুশোভিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। যে তোমরা জমিন থেকে তাকাইবা উপরের দিকে, তো উপরের দিকে তাকাইলে খালি একটা আকাশ দেখবা, এরকম রাখি নাই। ওইটাকেও আমি তোমাদের জন্য সাজাই দিছি উপরের দিকে। বিজিনা, জিনা মানে সুশোভিত করে দিছি কি দিয়ে? আল কাওয়াকিব, নক্ষত্র রাজি দিয়ে। ওয়াহিফজাম মিন কুল্লি শাইতানিম মারিদ, এমনকি প্রত্যেক দুষ্ট বিতাড়িত শয়তান থেকেও ওই আসমানটাকে আমি সুরক্ষিত রেখেছি। আসমানটাকে আমি নক্ষত্র রাজি দিয়ে যেমন সুশোভিত করেছি, আবার এটাকে সংরক্ষিত করে রেখেছি মিন কুল্লি শাইতানিম মারিদ, সমস্ত দুষ্ট শয়তান। লা ইয়াসমাউনা ইলাল মালাইল আ'লা, এটাকে যদি আমি সংরক্ষিত না রাখতাম, তাহলে ঊর্ধ্ব জগতে কি কি আলোচনা হয়, কি কি সিদ্ধান্ত হয়, এগুলা এরা শুনে যেত। দুষ্ট শয়তানগুলো শুনে যেত। আল্লাহ পাক বলেন লা ইয়াসমাউনা ইলাল মালাইল আ'লা, ঊর্ধ্ব জগতের কোন সিদ্ধান্ত এরা শুনতে পায় না। ওয়ায়ুখদাকুনা মিন কুল্লি জানিবিন দুহুরা, বরং অনবরত চতুর্দিক থেকে তারা প্রতিরোধের সম্মুখীন হয়, বাধার সম্মুখীন হয়। যখন উপরের দিকে যেতে চায় শয়তানেরা, তখন তারা বাধার সম্মুখীন হয়। ওয়ালাহুম আযাবুন ওয়াসিব, এবং তাদের জন্য অবারিত ধারাবাহিক আযাব চলতে থাকে। আযাব ওয়াসিব মানে মুষলধারে আযাব, মুষলধারে বৃষ্টি যেরকম, এরকম মুষলধারে আযাব, মানে অনবরত তাদের উপরে আযাব আসতে থাকে উপরের দিকে গেলে। ইল্লা মান খাতাবাল খাতফাতা, এর পরেও যদি কেউ উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, মানে এত প্রতিবন্ধকতার পরেও যদি কেউ আবার চেষ্টা করে যে উপরের দিকে যায় কিছু শুনবে, ফাআতবাহু শিহাবুন সাকিব, তখন তাকে উজ্জ্বল উল্কাপিণ্ড তাকে অনুসরণ করতে থাকে। মানে আল্লাহ পাক কিছু উল্কাপিণ্ড রেখেছেন, যেই উল্কাপিণ্ডগুলো ওই শয়তানেরা যখন উপরের দিকে যাওয়া শুরু করে, তখন তাদেরকে অনুসরণ করে নিক্ষেপ করা হয়। যা আল্লাহ পাক এইভাবে আকাশটাকে হিফজান, সুরক্ষিত রেখেছেন। ফাস্তাফতিহিম আহুম আশাদ্দু খালকান আম্মান খালাকনা। ফাস্তাফতিহিম, অতএব হে নবী, আপনি ওই কাফের মুশরিক ওই মানুষগুলোকে জিজ্ঞাসা করেন, আহুম আসাদ্দু খালকান, তাদেরকে বানানোটা বেশি কঠিন, আম্মান খালাকনা, নাকি আমি যেগুলো সৃষ্টি করে রেখেছি এগুলা বানানো বেশি কঠিন। তারা আখিরাত বিশ্বাস করতে পারতেছে না। তারা বলতেছে
যে আমরা মারা যাওয়ার পরে আবার কেমনে জীবিত হবো? আমরা তো মরেই যাবো, মাটির সাথে মিশেই যাবো, সব মিশে যাবে, আবার কেমনে তৈরি হবে? তা আল্লাহ পাক বলছেন যে এদেরকে আবার তৈরি করা, আবার সৃষ্টি করা, এটা বেশি কঠিন নাকি আম্মান খালাকনা, যাদেরকে আমি সৃষ্টি করে রেখেছি এদেরকে বানানোটা বেশি কঠিন? সৃষ্টি করে রেখেছি মানে এই যে আল্লাহ পাক বর্ণনা দিল, আসমান সৃষ্টি করে রেখেছেন, জমিন সৃষ্টি করে রেখেছেন, ওই মাশারেক মাগারেক সৃষ্টি করে রেখেছেন, আসমানটাকে সুরক্ষিত করে রেখেছেন। এমনকি কেউ যে যেতে চাইলে তাকে উল্কাপিণ্ড তাকে অনুসরণ করে, উল্কাপিণ্ড নিক্ষেপ হয়। তো এগুলা বানানো বেশি কঠিন নাকি তাকে আবার সৃষ্টি করা বেশি কঠিন? ইন্না খলাকনাহুম মিন তিনিল লাযিব। আমরা এর আগে সূরা ইয়াসিনের মধ্যে আমরা দেখছি আল্লাহ পাক বারবার বলছেন যে আমি মানুষকে বানাইছি মিন সলসালিন, সলসালিন মিন হামাইম মাসনুন। সলসালিন মিন হামাইম মাসনুন মানে কালো, দুর্গন্ধযুক্ত, শুষ্ক, টনটনে আমি মাটি দিয়ে বানাইছি। আর এখানে আরেকটা মাটির কথা বলছেন, মিন তিনিল লাযিবিন। তিনিল লাযিব মানে আটালো, আটালো মাটি, মানে যে মাটিটা আটাযুক্ত, আটা আটা, এইরকম মাটি দিয়ে তো আমি তাদেরকে বানাইছি। তার অর্থ এই মাটি দিয়ে বানানো জিনিসটা আবার বানানো এটা কঠিন জিনিস না, এটা একেবারে সহজ জিনিস। বাল আজিবিতা ওয়ায়াসখারুন। আর নবী, বাল হাজিবতা, আপনি এটাতে আশ্চর্যিত হয়ে যাচ্ছেন। আর ওয়ায়াসখারুন, তারা ব্যঙ্গ বিদ্রুপ করতেছে। মানে আমি যে কথাগুলো আপনাকে বললাম, আসমানের কথা, জমিনের কথা, বিভিন্ন কথাগুলো, এগুলো তো বাল আজিবতা, আপনার কাছে এগুলো আজব মনে হচ্ছে, আশ্চর্যিত হচ্ছেন আপনি। কিন্তু ওয়াইয়াসখারুন, ওই কাফের মুশরিকেরা, তাদের কাছে এটা আশ্চর্যজনক মনে হচ্ছে না, তারা এগুলাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছে, হাসি তামাশা করতেছে। ওয়াইদা যুক্কিরু লা ইয়াযকুরুন, তাদেরকে যখন উপদেশ দেওয়া হয়, লা ইয়াযকুরুন, তারা সেই উপদেশ গ্রহণ করে না। তাদেরকে এই ওহীর মাধ্যমে, এই কোরআনে কারিমের মাধ্যমে অনেক উপদেশ দেওয়া হচ্ছে, কিন্তু সেই উপদেশগুলো তারা গ্রহণ করতেছে না। ওয়াইদা রাআউ আয়াতান ইস্তাসখিরুন, যখনই তারা আল্লাহর কোন নিদর্শন প্রত্যক্ষ করে, ওই নিদর্শন নিয়েও তারা ঠাট্টা বিদ্রুপ করতে থাকে। আল্লাহর কোন আয়াত, কোন নিদর্শন সরাসরি সচক্ষে দেখার পরেও তার প্রতি ঈমান না এনে তারা ঠাট্টা বিদ্রুপ করতে থাকে, হাসি তামাশা করতে থাকে। ওয়াকালু ইন হাদা ইল্লা সিহরুম মুবিন, আর বলাবলি করতে থাকে এ তো সুস্পষ্ট জাদু মাত্র। আরে এটা তো সুস্পষ্ট জাদু। মানে আল্লাহর আয়াতকে দেখে, আল্লাহর আয়াতকে সরাসরি প্রত্যক্ষ করার পরে তারা বলে এটা তো হলো জাদু। আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন আওয়া আবাউনাল আউয়ালুন। আইদা মিতনা, আরে প্রশ্নবোধক ভাবে তারা বলতে থাকে, আইদা মিতনা, যখন আমরা মারা যাব, ওয়া কুন্না তুরাবান, মারা যাওয়ার পরে যখন আমরা মাটিতে মিশে যাব, কুন্না তুরাবান, আমরা তো মারা যাওয়ার পরে মাটির মধ্যে একেবারে মিশেই যাব। ওয়া ইযামান, শুধু আমাদের হাড্ডিগুলো পড়ে থাকবে, হয়তো কিছু হাড্ডি, মাথার হাড্ডি বা কিছু কিছু হাড্ডি, হাড়গোড় এরকম পড়ে থাকবে। আইন্না লামাবউসুন, এরপরে কি আমরা আবার পুনরুত্থিত হব? এই অবস্থায় আমাদেরকে কি আবার পুনরায় তোলা হবে? আওয়া আবাউনাল আউয়ালুন, আমাদের বাপ দাদা পূর্বপুরুষদেরকেও কি আবার জীবিত করা হবে, আবার পুনরুত্থান করা হবে? এটা ওই কাফের মুশরিকেরা প্রশ্নবোধক সুরে বলতে থাকে। তা আল্লাহ পাক বলেন, রাসূল আপনি এর জবাবে বলেন, কুল নাআম, হ্যাঁ
আপনি বলেন নাম, হ্যাঁ, আবার তোমাদেরকে জীবিত করা হবে, তোমাদের বাপ-দাদাদেরকে, পূর্বপুরুষদেরকে সবাইকে জীবিত করা হবে। ওয়া আনতুম দাখিরুন, আর তোমরা এই ব্যাপারে সন্দেহযুক্ত হচ্ছ, তোমরা এই ব্যাপারে নিজেরা কি সন্দেহের মধ্যে আছো? অবশ্যই তোমাদেরকে আবার পুনরুত্থান করা হবে। ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, আরে এই যে তোমাদেরকে, তোমাদের পূর্বপুরুষদেরকে, তোমাদের পূর্বের সবাইকে একত্রিত করা, পুনরুত্থান করা, এটা তো শুধুমাত্র জাজরাতুন ওয়াহিদা, শুধুমাত্র একটা ধমক মাত্র, একটা ফুৎকার মাত্র, একটা বিকট আওয়াজ মাত্র, জাজরা। ওই যে প্রথম আল্লাহ পাক কসম করছেন, ফাজ্জাজিরাতে জাজরান, ফাজ্জাজিরাতে জাজরান, এই জাজরা, জাজরাতুন ওয়াহিদা, এটা তো শুধুমাত্র একটা বিকট আওয়াজ। ফাইদা হুম ইয়ানজুরুন, আর তখন তোমরা দেখতে থাকবে, তোমরা নিজেরাই তো সেই পুনরুত্থিত হয়ে আবার তোমরা দেখতে থাকবে। ওয়াকালু ইয়া ওয়াইলানা হাদা ইয়াউমুদ্দিন, আর তখন তারা বলতে থাকবে, হায়রে আফসোস, সর্বনাশ, হাযা ইয়াউমুদ্দিন, এটাই তো সেই প্রতিফল দিবস, সেই কিয়ামতের দিবস। সর্বনাশ, আমরা তো দুনিয়াতে থাকতে বারবার এটা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতাম, হাসি তামাশা করতাম, আমরা বলতাম এটা কি সম্ভব? আসলে তো হাযা ইয়াউমুদ্দিন, এটাই তো সেই ইয়াউমুদ্দিন, যেই ইয়াউমুদ্দিনের কথা আমাদেরকে বারবার বলা হয়েছিল। হাদা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, এটাই তো ইয়াউমুল ফাসল, ইয়াউমুল ফাসল, এটাই তো সেই ফয়সালার দিন। এগুলো কিয়ামতের ময়দানের এক একটা নাম, একটা ইয়াউমুদ্দিন, একটা ইয়াউমুল ফাসল, এটাই তো ইয়াউমুল ফাসল। ইয়াউমুল ফাসল মানে ফয়সালার দিন, পৃথক হওয়ার দিন। আল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, যেই দিনকে তোমরা দুনিয়াতে মিথ্যা প্রতিপন্ন করতে, যে দিনকে তোমরা বিশ্বাস করতে না, যে দিনটাকে মিথ্যা প্রতিপন্ন করতে, সেই দিনটাই হলো এই দিন। উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ, আল্লাহ পাক তখন আল্লাহর পক্ষ থেকে আদেশ হবে, এই দিন যখন কায়েম হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হবে। তিন ধরনের মানুষকে আল্লাহ বলবেন যে এখানে একত্রিত করো। এই তিন ধরনের মানুষগুলাকে এক জায়গায় একত্রিত করে নিয়ে আস। উহশুরু, উহশুরু মানে হাসর করো। হাসরার ময়দান এই জন্য বলা হয় যেহেতু সেই দিন সবাইকে একত্রিত করা হবে, একত্রিত করাকে বলা হয় হাসর। তখন ঘোষণা হবে উহশুরু, হাসর করো, একত্রিত করো। কাদেরকে কাদেরকে? আল্লাযীনা যালামু, যারা জুলুম করেছে, যারা জুলুম করেছে। এই জুলুম মানে শিরক, যারা দুনিয়াতে শিরিক করেছিল। কোরআনে কারিমে অনেক জায়গায় জুলুম দিয়ে শিরিক অর্থ ব্যবহার করা হয়েছে। জুলুমকে, জুলুমের অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে একটা হলো শিরক। সূরা আল-আনআমের ৮২ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এখানে এই আয়াতে আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু, যে মানুষগুলো ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, ঈমান আনার পরে তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এই মানুষগুলাই নিরাপত্তা লাভের অধিকারী, এই মানুষগুলোই হেদায়েত প্রাপ্ত। তাহলে এখানে এই যাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই, মানে শিরিকের সাথে মিশ্রিত করে নাই, জুলুম মানে শিরক।
তো আল্লাহ পাক প্রথম বলবেন আল্লাযীনা যালামু, যারা শিরিক করছে তাদেরকে একত্রিত করো। তারপরে কারা? ওয়া আযওয়াজাহুম, তাদের সঙ্গী সাথী, তাদের বন্ধু বান্ধব, তাদের সঙ্গী সাথী বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও। ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত বাতিল মাবুদের ইবাদত করত তাদেরকেও একত্রিত করো। মূর্তির ইবাদত করলে মূর্তি, পাথরের ইবাদত করলে পাথর, গাছের ইবাদত করলে গাছ, আল্লাহকে বাদ দিয়ে যা কিছুর ইবাদত করতো সেগুলাকেও একত্রিত করো। তাহলে শিরিককারীর সহযোগী বন্ধু বান্ধব যারা তারা, এবং তারা যাকে কেন্দ্র করে, যে জিনিসকে কেন্দ্র করে শিরিক করছে ওগুলা সহ, এই তিন জিনিসকে আল্লাহ বলবেন উহশুরু, একত্রিত করো। করার পরে কি করবা? ফাহদুরহুম ইলা সিরাতিল জাহিম, তাদেরকে জাহান্নামের রাস্তার দিকে পথ প্রদর্শন করো, জাহান্নামের রাস্তার দিকে নিয়ে যাও। তাদেরকে জাহান্নামের রাস্তাটা দেখায় দাও, মানে তাদেরকে জাহান্নামের রাস্তার দিকে নিয়ে যাও, একসাথে তিন গ্রুপকে নিয়ে যাও। ওয়াকিফুহুম, এরপরে যখন ফেরেশতারা নিয়ে যাওয়া শুরু করবেন, আল্লাহ পাক বলেন ওয়াকিফুহুম, তাদেরকে একটু থামাও জাহান্নামে দেওয়ার আগে। ওয়াকিফুহুম, তাদেরকে একটু থামাও। ইন্নাহুম মাসউলুন, কারণ তাদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করা হবে। একটু থামাও, থামানোর পরে তাদেরকে কিছু জিজ্ঞাসা করা হবে। জিজ্ঞাসাটা কি? মা লাকুম লা তানাসারুন, তোমাদের কি হলো? এখন সবাই একসাথে জাহান্নামের দিকে যাইতেছে, কিন্তু একজন আরেকজনকে সহযোগিতা করতেছ না কেন? মা লাকুম লা তানাসারুন, কি হলো তোমাদের? একজন আরেকজনকে সহযোগিতা করো না কেন, সাহায্য করো না কেন? এই কথাটা কেন বলা হবে? কারণ ওই যে এখানে তিন শ্রেণীকে একত্রিত করবে, এটা বুঝলে আমরা এটা বোঝা সহজ হবে। তিন শ্রেণীকে আল্লাহ পাক একত্রিত করতেছে। এখন যারা শিরিক করত দুনিয়াতে, এদেরকে অনেকে সহযোগিতা করত। এই জন্য আল্লাহ বলবেন মা লাকুম লা তানাসারুন, কি ব্যাপার? দুনিয়াতে তো শিরিক করার কাজে একজন আরেকজনকে সহযোগিতা করতে, আজকে সহযোগিতা করতেছে না কেন? জাহান্নামে যাইতেছে সবাই, একজন আরেকজনের জাহান্নাম থেকে বাঁচাও। আরেকটা হলো, এই যে আল্লাহ ছাড়া যে বাতিল মাহবুদের আবাদত করতো, আবাদত এই জন্যই করতো যে এই সমস্ত বাতিল মাহবুদেরা তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে, এই উদ্দেশ্যেই করতো। যারা দেখবেন যে অনেকেই বিভিন্ন পীর ধরে, পীরের কাছে যায় কি উদ্দেশ্যে? পীর সাহেব তাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। এখন কিয়ামতের ময়দানে পীর সাহেব সহ মুরিদ সহ যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তা আল্লাহ বলবেন মা লাকুম লা তানাসারুন, কি ব্যাপার? আজকে একজন আরেকজনকে সহযোগিতা করতেছে না কেন? কেউ তো কাউকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারতেছে না। এই জন্য এই তিন শ্রেণী, যারা শিরিক করত, শিরিকের কাজে সহযোগিতা করত, যাকে কেন্দ্র করে শিরিক করত, সবাইকে আল্লাহ পাক সেদিন বলবেন মা লাকুম লা তানাসারুন, কি ব্যাপার তোমাদের? তোমরা একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করতেছ না কেন? অর্থাৎ কিয়ামতের ময়দানে যখন সবাই একসাথে জাহান্নামে যাবে, তখন কেউ কাউকে সাহায্য সহযোগিতা করার সুযোগ নাই। বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, বরং তারা সকলে আজকের এই দিনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ফেলেছে। আজকে আর একজন আরেকজনকে সহযোগিতা করার কিছু না, সবাই আজকে আত্মসমর্পণকারী। ওয়া আকবালা বাদুহুম আলা বাদিন ইয়াতাসাআলুন, এবার আকবালা বাদুহুম আলা বাদ, এবার এরা একজন আরেকজনের মুখোমুখি দাঁড়াইছে, সামনাসামনি দাঁড়ায় ইয়াতাসাআলুন, একজন আরেকজনকে জিজ্ঞাসাবাদ করবে। কি ব্যাপার? দুনিয়াতে তো বলছিল যদি তোমার জাহান্নামে যাওয়া লাগে এটা তাই দায়িত্ব আমি নিছি,
আরবের বড় বড় মুশরিকেরা এটা বলতো, যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা না মানলে জাহান্নামে যেতে হয়, এটা দায়িত্ব আমি নিলাম। ওয়ালিদ ইবনে মুগিরা বলতো, আখনাস ইবনে শুরাইক বলতো, এরকম আবু জাহেল বলতো, এটা দায়িত্ব আমি নিছি, আমি থাকবো। তা এখন কি আমাদের ময়দানে তারা একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, আপনি না দায়িত্ব নিছিলেন? যেরকম আমাদের সমাজে দেখবেন অনেকে মুরিদদেরকে আশ্রয় দিয়ে দেয়, আপনাদের কোনো চিন্তা নাই, কিয়ামতের ময়দানে আমরা জাহাজ নিয়ে বসে থাকবো, ট্রেন নিয়ে বসে থাকবো, বাস নিয়ে বসে থাকবো। তারপরে দেখবেন যে কবরে আপনি যাওয়ার আগে আমাদের পীর সাহেব গিয়ে কবরে হাজির হয়ে দেবো, কোন কান্নকের আসার আগে পীর সাহেব হাজির হয়ে দেবো। মৃত্যুর সময় কালেমা মনে না আসলে পীর সাহেবের কালেমা মনে করে দিব। এখন এক জাহান্নামে যাওয়ার আগ দিয়ে একজন আরেকজনের জিজ্ঞাসাবাদ করবে, কি ব্যাপার, কই আজকে তো আপনি আমাদেরকে বাজানোর জন্য জাহাজ কই, ট্রেন কই, বাস কই, এত কিছু দুনিয়াতে প্রতিশ্রুতি দিলেন, এগুলো নাই কেন? ইয়াতাসা আদৌ একজন আরেকজনকে জিজ্ঞাসাবাদ করবে। قالوا إنكم كنتم تأتوننا عن اليمين। আর তারা বলবে যে ইন্নাকুম কুনতুম তা'তুনানা আলাল ইয়ামিন, মানে যারা অনুসরণ করত, যারা অনুসারী ছিল, তারা বলে উঠবে ইন্নাকুম কুনতুম তা'তুনানা আনিল ইয়ামিন, আরে দুনিয়াতে তো তোমরা আমাদের ডান দিক দিয়ে সবসময় আসতা। ডান দিক দিয়ে আসতা মানে কি? মানে আমরা তোমাদেরকে দুনিয়াতে সবসময় সম্মানের চোখে দেখতাম, ডান হাত সম্মানিত, ডান দিকে আসা মানে সম্মানিত। আমরা দুনিয়াতে তোমাদেরকে সবসময় অত্যন্ত সম্মানের সাথে দেখতাম, অনেক সম্মান করতাম, তোমাদের কথা শুনতাম, তোমাদের মেনে চলতাম। তো আজকে দেখি তোমরা আমাদেরকে কিছুই করতে পারতেছো না, সেদিন দুনিয়াতে কত প্রতিশ্রুতি দিছিলা। এবার ওরা বলে উঠবে, যাদেরকে অনুসরণ করছে, যারা প্রতিশ্রুতি দিয়েছিল, এবার তারা বলবে ক্বালু বাল লাম তাকুনু মুমিনিন, শোনো, আজকে কিয়ামতের ময়দানে তোমরা আমাদেরকে দোষ চাপাইও না। আমরা কি তোমাদেরকে জোর করছি না? তোমাদেরকে কি জোর করে বাড়ি থেকে ধরে আনছিলাম আমরা? তোমরা আসছো কেন? আমরা প্রতিশ্রুতি দিছি, তোমরা আসছিলে কেন? তোমাদেরকে কি আমরা জোর জবরদস্তি করে আনছি না? হ্যাঁ, ক্বালু বাল লাম তাকুনু মুমিনিন, তারা বলে উঠবে সত্যিকার অর্থে তোমরা তো মুমিন ছিলে না। ওয়ামা কানা লানা আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে তো আমাদের কোনো জোর জবরদস্তি ছিল না। সেদিন এরা বলে উঠবে, আমরা কি তোমাদেরকে জোর করে আনছিলাম বাড়ির থেকে? তোমাদেরকে বেঁধে নিয়ে আসছিলাম, তোমরা না আসলে অসুবিধা ছিল না, তোমরা আসছো কেন? তোমাদের দোষে তোমরা আসছো, আজকে আবার আমাদেরকে দোষ দাও কেন? বাল কুনতুম কওমান তাগীন, আসলে তোমরাই ছিলে সত্যিকার অর্থে বিদ্রোহী জাতি। আমরা তোমাদেরকে গোমরাহ করি নাই, তোমরাই ছিলে গোমরাহ। তোমরা গোমরাহ না হইলে তা আমাদের গোমরাহি তোমরা ধরতে পারতা? তোমরা গোমরাহ হওয়ার কারণেই তো আমাদের গোমরাহি ধরতে পারো। কারণ তোমরা যদি গোমরাহ না হইতে, আমরা যে তোমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিতেছি, মিথ্যা গোমরাহির দিকে ডাকতেছি, এইটা ধরতে পারো না কেন? তাহলে তোর আমাদের না, দোষ তোমাদের। ফাহাক্কা আলাইনা কাউলু রাব্বিনা, আজকের এই দিনে আমাদের রব যে ফয়সালা দিয়েছেন, যে সিদ্ধান্ত দিয়েছেন, এটাই কার্যকর হবে। আজকে কারো কোনো ক্ষমতা নাই, কেউ কিছু করতে পারবে না। আমাদের রব আজকে যে সিদ্ধান্ত দিয়েছেন, যা বলে দিয়েছেন, এটাই, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। আমাদের উপরে বাস্তবায়িত হয়ে গেছে আমাদের রবের কথাই, ইন্না লাযায়িকুন, অবশ্যই আজকে আমাদের সবাইকে একসাথেই জাহান্নামের আযাবের স্বাদ আমাদেরকে আস্বাদন করতে হবে। এটাই রবের সিদ্ধান্ত যে আমরা সবাই জাহান্নামের স্বাদ আস্বাদন করব।
فأغويناكم إنا كنا غاوين। আমরা তোমাদেরকে বিভ্রান্ত করেছিলাম। فأغويناكم, আমরা দুনিয়াতে তোমাদেরকে বিভ্রান্ত করেছিলাম, তোমাদেরকে সঠিক রাস্তা না দেখিয়ে গুমরাহির রাস্তা তোমাদেরকে দেখিয়েছিলাম। কারণ ইন্না কুন্না গাবিন, কারণ আমরা নিজেরাই তো গুমরা ছিলাম, আমরা তো নিজেরাই সঠিক রাস্তা পাই নাই, আমরাই ছিলাম মহা গুমরাহির মধ্যে। তা আমরা গুমরাহির মধ্যে থাকার কারণে তোমাদেরকেও আমরা গুমরাহির দিকে তোমাদেরকে নিয়ে গেছিলাম। সুতরাং فإنهم يومئذ في العذاب مشتركون, অতএব আসো সবাই মিলে আল্লাহর আযাবের মধ্যে আজকে শরীক হয়ে যাই। দুনিয়াতে যেমন সবাই মিলে আমরা একসাথে শরীক হয়ে কাজ করছি, শিরিক করছি, বেদাত করছি, কুফরি করছি, দুনিয়াতে যেমন একসাথে করছি, তা আসো ফাইন্নাহুম ইয়াউমাইযিন ফিল আযাবে মুশতারিকুন, আল্লাহর আযাবের মধ্যেও যেহেতু আল্লাহর সিদ্ধান্ত আজকে আমাদের জন্য আযাব, সুতরাং আল্লাহর আযাবের মধ্যে সবাই সমবেতভাবে শরীক হয়ে যায়, অংশীদার হয়ে যায়। ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, অবশ্যই আমরা মুজরিমিনদের সাথে এরকম আচরণই করি। অর্থাৎ কিয়ামতের ময়দানে যারা হবে মুজরিমিন, যারা হবে পাপী, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আচরণটা এরকমই হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে মক্কার যে সমস্ত মুশরিকেরা মেনে নিতে পারতেছিল না আখিরাতের বিষয়, তারা মেনে না নেওয়ার পিছনে বড় একটা কারণ ছিল, ওই মক্কা মুকাররমায় কিছু মুজরিমিন ছিল, আকাবেরা মুজরিমিহা, মানে মুজরিমিনদের আকাবের মুরব্বী। তো এই মুরব্বীদের অনুসরণে ওই মানুষগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারতেছে না, তাওহীদ মানতে পারতেছে না, দ্বীন মানতে পারতেছে না। তারা অনেকে বুঝতেছে যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলতেছে এগুলো ঠিক আছে, সঠিক, কিন্তু ওই মুরব্বীদের কারণে মানতে পারতেছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই বিষয়গুলো বর্ণনা করে দিলেন যে এই যে মানুষগুলোর কারণে তোমরা মানতে পারতেছ না, কিয়ামতের ময়দানে যখন তোমাদের আযাব হবে, শাস্তি হবে, এরা কিন্তু তোমাদেরকে সেই শাস্তি থেকে রক্ষা করতে পারবে না। ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন। এবার আল্লাহ পাক বলেন এই যে মুজরিমিনদের কিয়ামতের ময়দানে এই অবস্থা হবে, মুজরিমিনদের এই শাস্তি হবে কেন? ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম, যখনই তাদেরকে দুনিয়াতে বলা হইতো, যখনই তাদেরকে দাওয়াত দেওয়া হইতো, কিসের দাওয়াত? লা ইলাহা ইল্লাল্লাহু, তাদেরকে দাওয়াত দেওয়া হইতো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই, এটার যখন তাদেরকে দাওয়াত দেওয়া হইতো, ইস্তাকবিরুন, তখনই তারা অহংকার প্রদর্শন করত, ইস্তিকবার করত, অস্বীকার করত, মুখ ফিরিয়ে নিত। এরা লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নেয় নাই। তাহলে এখানে কয়েকটা জিনিস লক্ষণীয়, এই আয়াতে কারিমাটা খুবই গুরুত্বপূর্ণ। 35 নম্বর আয়াত, সূরা সাফফাতের 35 নম্বর আয়াত, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন। প্রথম কথা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের বিষয়বস্তু বর্ণনা করে দিয়েছে। পৃথিবীর মানুষের কাছে দাওয়াত দিতে গেলে কিসের দাওয়াত দিতে হবে সেটি আল্লাহ পাক বর্ণনা করেছে। দাওয়াতটা দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে হবে। অর্থাৎ একজন মানুষকে প্রথম দাওয়াত দিতে হবে তাওহীদের, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে হবে। এখন একজন মানুষ দেখা গেল ঠিক মতো নামাজটা তার ঠিক মতো হচ্ছে না, মানে সুন্নাহ অনুযায়ী হচ্ছে না,
এখন আমি গিয়ে তাকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত না দিয়ে আগে কি করলাম, তার নামাজ ঠিক করা শুরু করলাম। তো নামাজটা ঠিক করে দিলাম, ঠিক আছে, সলাটটা একেবারে শতভাগ সুন্নত অনুযায়ী তাকে শিখাই দিলাম, সেও সুন্নত অনুযায়ী আদায় করতেছে, কিন্তু তার মধ্যে তো তাওহীদ নেই। সে সলাতও ঠিক মতো আদায় করে সুন্নত পদ্ধতিতে, আবার শিরকও করে, সলাতও আদায় করে আবার বেদাতও করে। তাহলে এই লোকের সলাৎ ঠিক করে কোনো লাভ হইল না, কারণ শিরিকের কারণে তার সলাৎ কবুল হবে না। সে যতই সুন্নত পদ্ধতিতে সলাৎ আদায় করুক না কেন, শিরকের কারণে তার কোনো ইবাদত কবুল হবে না, বেদাতের কারণে তার কোনো ইবাদত কবুল হবে না। তাহলে এই সলাৎ ঠিক করে লাভ নাই, সলাৎ ঠিক করার আগে ঠিক করতে হবে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক করতে হবে। এই জন্য শেখ উসাইমিন রাহমাহুল্লাহ সবসময় বারবার বলতে হয়, আল্লিমুন তাওহীদ কাবলাল কোরআন, কোরআন শিখাইবার আগে তাওহীদ শিখাও। কারণ কি? তিনি বলতেন যে অনেকেই তাওহীদ না শিখে কোরআন মুখস্থ করে ফেলছে, কোরআনের হাফেজ হয়ে গেছে, হাফেজ হওয়ার পরে কবর পূজারি গেছে। হাফেজে কোরআন আবার কবর পূজায় হাজার হাজার আছে আমাদের দেশে লাখ লাখ আছে, যে হাফেজে কোরআন, কোরআন মুখস্থ করে ফেলছে, কিন্তু কবরের পাশে যাই বসে বসে কোরআন তালাওয়াত করে, মরা মানুষের চতুর পাশে যায় কোরআন তালাওয়াত করে, কবরের পাড়ে যায় কোরআন তালাওয়াত করে, কবর কেন্দ্রিক শিরিক করে। তাহলে এই লোক কোরআন শিখছে কিন্তু তাওহীদ শিখেন। তাহলে কোরআন শেখার চাইতে তাওহীদ শিখা বেশি জরুরি। এজন্য সলাৎ শিখার চাইতে তাওহীদ শিখা বেশি জরুরি, আগে তাওহীদ তারপরে সলাৎ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে 5টি রোকন বর্ণনা করছেন, সেখানে প্রথম রোকন বলছেন শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথম ইসলামের 1 নম্বর রোকন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা ঠিক করা। 2 নম্বর ইকামিস সালাহ, সালাত কায়েম করা। তারপরে অন্যান্য কিছু। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইয়েমেন পাঠাচ্ছেন, ইয়েমেনের গভর্নর এবং দায়ী করে যখন তাকে পাঠাচ্ছিলেন, যাওয়ার আগ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন, মুআজ ইন্নাকা তাআতি কওমান আহলাল কিতাব, তুমি এমন এক কওমের কাছে যাচ্ছ, তোমাকে যেখানে আমি পাঠাইতেছি ইয়েমেনে, এখানে আহলুল কিতাবের এলাকা, আহলে কিতাবের এলাকা, অর্থাৎ ইহুদি খ্রিস্টানের এলাকা। তুমি সেখানে গিয়ে কি করবে? তুমি সেখানে গিয়ে প্রথম তোমার কাজ ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। তুমি প্রথম সেখানে গিয়ে, ইয়েমেনে গিয়ে তুমি ওই মানুষগুলোকে আগে যাই নামাজের দাওয়াত দিবা না, সালাতের দাওয়াত দিবা না, আগে কিসের দাওয়াত দিবা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার দাওয়াত দিবা। ফাইনহুম আতাউ লিযালিকা, যদি তারা এটা মেনে নেয়, তখন ফাআলিমহুম আন্নাল্লাহা কাদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা। যদি তারা এটা মেনে নেয়, তারপরে তুমি তাদেরকে জানিয়ে দিবে যে আল্লাহ পাক দিনে রাতে দৈনিক 5 বার সালাত কায়েম করা ফরজ করছে। তাহলে প্রথম দাওয়াতের বিষয়বস্তু হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই মানে। আরবের মুশরিকদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কিন্তু মানুষগুলো বলে না, কিন্তু আল্লাহকে মানে, আমরা আল্লাহর ইবাদত করি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলে না। কেন বলে না? আবু তালেব সব জানে, সব বুঝে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি বলছেন যে চাচা আপনি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কিন্তু আবু তালেব বলে না। কেন বলে না? কারণ এরা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝছে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি করা যাবে, কি করা যাবে না, এটা তারা বুঝে গেছে। কিন্তু বর্তমানে আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে 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 একবারে কলব সাফ করে ফেলতেছি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বুঝিনি।
আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ হলো না বুঝে, আর ওই মুশরিকদের লা ইলাহা ইল্লাল্লাহ না বলাটা ছিল বুঝে শুনে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর 1 নম্বর শর্ত হলো ইলম। বুঝে শুনে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর ইলম পড়বে, তখন ওই লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি হবে, ওইটাই জান্নাতে নিয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে সে জানে, তার কাছে ইলম আছে লা ইলাহা ইল্লাল্লাহর, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ইলমটা কি? আমরা যখন কারো কাছে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে যাব, তখন লা ইলাহা ইল্লাল্লাহ কি বুঝাবো জিনিস, কয়েকটা জিনিস বুঝাইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থটা বুঝাইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। তাহলে আল্লাহ যদি আমার একমাত্র মা'বুদ হয়, সত্য মা'বুদ হয়, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তাহলে এই যে আমরা সাজদা করতেছি, সাজদা ইবাদত, এটা আল্লাহ ছাড়া কোথাও কোনো কবরে মাজারে কোথাও করা যাবে না। তারপর মান্নত করতেছি, মান্নত একটা ইবাদত, এটা আল্লাহ ছাড়া কাউকে করা যাবে না। জবে করা ইবাদত, এটা আল্লাহ ছাড়া কারো নামে জবে করা যাবে না। তাওয়াফ করা ইবাদত, আল্লাহর ঘর ছাড়া কোথাও তাওয়াফ করা যাবে না। দোয়া করা, চাওয়া, এটা একটা ইবাদত, এটা আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই অর্থটা বুঝাইতে হবে। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ রোকন বুঝাইতে হবে। রোকন, লা ইলাহা ইল্লাল্লাহ রোকন হলো দুইটা, একটা নফি, একটা ইসবাত। নফি আবার চারটা, মানে চারটা জিনিসকে না করতে হবে, চারটা জিনিসকে হ্যাঁ করতে হবে। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ রোকন। লা ইলাহা ইল্লাল্লাহর 8টা শর্ত, ওই 8টা শর্ত মানুষকে বুঝাইতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে নিয়ে যাবে, ওই লা ইলাহা ইল্লাল্লাহর 8টা শর্ত আছে কোরআনে হাদিসে। এই 8টা শর্ত মানে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তোমার এই লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে নেবে। তারপরে এই লা ইলাহা ইল্লাল্লাহর দাবিগুলো, চাওয়াগুলো, এগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয় কেমনে, ভেঙ্গে যায় কিভাবে তাওহীদ? সে ভেঙ্গে যাওয়ার দুইটা বড় বড় কারণ, একটা হলো কুফর আর একটা হলো শিরক। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। আল্লাহ পাক বলেন, এদেরকে যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া হয়, ইয়াস্তাকবিরুন, তখন এরা ইস্তেকবার করে, মানে অহংকার দেখায়। অহংকার দেখানো মানে কি? অহংকার দেখানো মানে এরা মেনে নেয় না। অহংকারটা হলো আল কিবির বাতারুল হক ওয়া গামতুন নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অহংকার হলো সত্যকে, হককে না মানা, এটাই হলো অহংকার। লা ইলাহা ইল্লাল্লাহ মানতে পারতেছে না, এটাই অহংকার। আর অহংকারটা কুফরি। ইবলিসের ব্যাপারে আল্লাহ পাক বলছেন যে ইবলিসকে যখন বলা হলো সাজদা করো, তখন সে সাজদা করে নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো, সে অহংকার করলো, এই কারণে সে কাফের হয়ে গেল। তাহলে এখানে ইস্তাকবিরুন মানে এটা কুফরি করা। وَيَقُولُونَ أَإِنَّا لَتَارِكُو آلِهَتِنَا لِشَاعِرٍ مَجْنُونٍ, আর তারা বলে আমরা কি আমাদের মাবুদ গুলোকে ছেড়ে দিব। এই যে দেখেন, এরা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে গেছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ বুঝার কারণেই ওয়ায়াকুলুনা, তারা সাথে সাথে বলে ওঠে, আইন্না লাতারিকু আলিহাতিনা, আমরা কি আমাদের এই মাবুদ গুলোকে পরিত্যাগ করব, মাবুদ গুলোকে ছেড়ে দিব। মানে আমাদের যে আল্লাহ ছাড়া 360টা আরো মাবুদ আছে এখানে বাইতুল্লাহর মধ্যে, আমরা কি এগুলা ছেড়ে দিব? এমনি লিশাইরিম মাজনুন, একজন কবি এবং পাগল। নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে দুইটা শব্দ বলছে, একটা শায়ের আর একটা মাজনুন। একজন পাগল কবির কথায় আমরা কি আমাদের এতগুলো মাবুদের ছেড়ে দিব, পরিত্যাগ করব? তাহলে বোঝা যায় এই আয়াতগুলো, এই সূরাটা তখন নাজিল হয় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌখিকভাবে নির্যাতন শুরু হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন 4 ভাগে বিভক্ত। প্রথম ভাগ হলো গোপন দাওয়াত, প্রথম 3 বছর গোপনে গোপনে দাওয়াত। তারপরে যখন প্রকাশ্যে দাওয়াত শুরু করছেন, প্রথম 2 বছর, মানে নবুয়তের 4র্থ এবং 5ম বছর, এই 2 বছর হলো মৌখিক নির্যাতন, শারীরিক ভাবে করে নাই, শুধু মুখে মুখে। এরপরে 5 বছর হলো শারীরিক নির্যাতন।
এরপরে 3 বছর হলো একেবারে মানে হত্যা করার পরিকল্পনা। তো এখানে এই মানে দ্বিতীয় ভাগ, মক্কে জীবনের দ্বিতীয় ভাগে এই সূরাটা নাযিল হয়েছে। তখন আরবের মুশরিকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4টা উপাধিতে ভূষিত করার চেষ্টা করতেছিল। একটা হলো কাহেন, মানে গণক। আরেকটা হলো সাহের, জাদুকর। আরেকটা হলো শায়ের, কবি। আরেকটা হলো মাজনুন, পাগল। এই 4টা উপাধি দিয়ে সারা পৃথিবীর মানুষের সামনে পরিচিত করানোর চেষ্টা করতেছিল যে এই শব্দগুলো দিয়ে পরিচয় করাইলে মানুষ আর তাকে গ্রহণ করবে না। এই ব্যাপারে অনেক ঘটনা আছে। সেই যখন হজের টাইম হলো তখন দারুন নদওয়াতে বৈঠক হইলো। ওই বৈঠকে সিদ্ধান্ত হইলো যে আমরা এবার হাজিরা আসলে একটা পরিচয় করাই দিতে হবে। তো তখন সর্বশেষ সিদ্ধান্ত হয়েছিল মাজনুন, পাগল হিসাবে পরিচয় করাই দিতে হবে। তো এখন মক্কার প্রত্যেক রাস্তা রাস্তায় এদেরকে দাঁড় করাই দিল, যুবকদেরকে। মানুষ হজে আসতেছে, আল্লাহর ঘরে আসতেছে, আর দাঁড়া দাঁড়া বলতেছে, ভাই শুনেন, আমাদের মক্কাতে একজন পাগলের আবির্ভাব হয়েছে নতুন করে। ওই পাগল যদি আপনাদেরকে কিছু বলে, আপনারা এগুলো আমলে নিবেন না, গ্রহণ করবেন না। তা এখন সবার কানে কানে পৌঁছে গেছে যে মক্কাতে একজন নতুন পাগল আসছে। এখন তাওয়াফ শেষ করি, সাই শেষ করি, হজ শেষ করি, যাওয়ার সময় একজন আরেকজনকে বলে, ভাই দুনিয়ার কত জায়গায় কত পাগল দেখলাম, তো মক্কার পাগলটা দেখে যাই। সবাই মক্কার পাগল খুঁজে, পাগল দেখার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাওহীদের দাওয়াত দিচ্ছেন। তখন এই মানুষগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিক থেকে তাকায় তাকায় দেখে আর বলে, ওয়াল্লাহি ইন্না হাযাল ওয়াজহা লাইসা বিমাজনুন। আল্লাহর কসম, এই চেহারা তো কোনো পাগলের চেহারা হইতে পারে না। এর মাধ্যমে আবার অনেক লোকই মানা নেয়। তো এখানে আল্লাহ পাক 2টা মুশরিকদের কথা বলছেন, যে 2টা উপাধি। তারা বলতেছেন যে বিশাইরিম মাজনুন, একজন কবি, একজন পাগল, তার কথায় কি আমরা এতগুলো মাবুদ এদেরকে আমরা পরিত্যাগ করব? বাল জাআ বিল হাক্কি ওয়া সাদ্দাকাল মুরসালিন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এখন একটি সলাতুল আসরের বিরতিতে যাব। ইনশাআল্লাহ বিরতির পর আবার এই আয়াতে কারিমা থেকে আমরা তাফসীর নিয়ে বেরিয়ে আসবো ইনশাআল্লাহ।